بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وقال سبحانه: وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. وقال سبحانه: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان 70 شعبة أفضلها قول لا إله إلا الله، وأدناها إماتة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان. رواه مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্যন্ত প্রশংসা, হামদ সানা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাদের মাঝে আজকে মাসিক ইজতিমা বৈঠকে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আর আমি এই জন্য শুকরিয়া আদায় করি আমার
অত্যন্ত শ্রদ্ধেয় ভাই আমানুল্লাহ সাহেবের এবং এই মসজিদের মুতাওয়াল্লি ফজলুল হক সাহেব এবং প্রফেসর সুজাউল হক সাহেব, ওনাদের আন্তরিক চাহিদার কারণে, ইচ্ছার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো সহজ করে দিয়েছেন। ওনাদের দাওয়াতে আসার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সকলকে কবুল করে নেন তার দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনের তাবলীগ এবং প্রচার প্রসারের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই মসজিদটি অত্যন্ত একটি স্মৃতি বিজড়িত মসজিদ আমার জন্য, এবং এই মসজিদে আসলেই আমি সত্যি আনন্দিত হই, নিজেকে খুবই গৌরবান্বিত মনে করি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা অন্তর থেকে বের হয়ে আসে। আলহামদুলিল্লাহ। এই মসজিদ যখন শুরু করা হয়েছিল তখন কল্পনা করতে পারা যায় নাই এত সহজে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা একটা বিরাট মসজিদ এবং এরকম বহুতল একটা বিল্ডিং এত সহজে এত অল্প সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে করার ব্যবস্থা করে দেবেন। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার আরও প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এবং যারা এর জন্য ওসিলা হয়েছেন, এর জন্য প্রচেষ্টা চালিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং জান্নাতের ওসিলা বানিয়ে দেন, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ওসিলা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আজকে ঈমান বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক দিন আগে এখানে এক মাহফিল হয়েছিল, সেই মাহফিলে আমি আবু জাহাল এবং জাহিলি যুগের লোকদের আমল আচরণ এবং চরিত্রের আলোকে ইসলামের ব্যাখ্যা করেছিলাম। অনেকেই এটা মনে রেখেছেন এবং এই মাহফিলে যারা শরীক ছিল তারা বিভিন্ন জায়গায় আমাকে এই মাহফিলের রেফারেন্সে দাওয়াতও করেছেন, বিশেষভাবে গাজীপুরের অনেক এলাকা থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমি ঈমানের বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য মুসলমানদের কাছে চিহ্নিত কতগুলো ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, তাদের আলোকে বা তাদের আচার আচরণের আলোকে আজকে ইনশাআল্লাহ ঈমানের ব্যাখ্যা করব। এবং আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, তুরাফুল আশিয়া বিআদ্দাদিহা। একটা জিনিস সুন্দরভাবে বুঝে আসে, সম্যকভাবে বুঝে আসে তার বিপরীতটা বোঝা গেলে। বিপরীতটা বুঝতে পারলে আমরা আসল জিনিসটা বুঝতে পারব। তা আমরা সকলেই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে একজন কাফের, মুশরিক, অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্মে প্রবেশ করে। কিন্তু কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে
ইসলামের ভিতরে প্রবেশ করবে, মুসলিম হবে, এটার কিছু নিয়মাবলী আমাদের জানতে হবে। অর্থাৎ কিভাবে আমরা প্রকৃত অর্থে ঈমানদার হতে পারব। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ঈমানদার হয়ে যাব তা না। এখানেই আমরা কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ফিরআউনের মতো লোক, ফিরআউনের মতো এত বড় একজন কাফের, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুমিন সম্প্রদায়ের দুশমন, এত বড় আল্লাহদ্রোহী, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমকক্ষতাকারী, নাউজুবিল্লাহ, সেই ব্যক্তি পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয়ে যাবে তা না। কোরআনে পাওয়া যাচ্ছে সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের ঈমান সম্পর্কে আলোচনা করেছেন। ফিরআউনের ঈমান, حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফিরআউনের পরিণাম সম্পর্কে আল্লাহ উল্লেখ করছেন। ফিরআউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবলকে হত্যা করার জন্য সেনাবাহিনী সাজিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করল, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আগেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনু ইসরাইলদেরকে জানিয়ে দিলেন যে তোমরা গভীর রাত্রেই এলাকা ত্যাগ করো, চলে যাও, ফিরআউন তোমাদের বিরুদ্ধে বিরাট বাহিনী সুসজ্জিত করে তোমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আসতেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহির মাধ্যমে জেনে তার কওম বনু ইসরাইলদেরকে নিয়ে চলে গেলেন। কিন্তু পথিমধ্যে সমুদ্র পড়ল, সমুদ্র পার হয়ে তো আর যাওয়া সহজ না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিলেন যে এই সমুদ্রে লাঠি দ্বারা আঘাত করলে রাস্তা হয়ে যাবে, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে রক্ষা করার জন্য, তাদেরকে বাঁচার পথ বলে দেওয়ার জন্য, বাঁচার ব্যবস্থা করে দেওয়ার জন্য সমুদ্রের মধ্যে শুষ্ক রাস্তা বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ফিরআউন এসে হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হলো যে কিভাবে তারা সমুদ্রের ভিতর দিয়ে চলে যাচ্ছে। সে দেখতে পেল যে সমুদ্রের গভীরেই তো এভাবে রাস্তা চলে গেছে, রাস্তা শুষ্ক রাস্তা। তখন সে তার দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঘটনাটা বলছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু। যখন ফিরআউন তার দলবল নিয়ে সমুদ্রে নেমে গেল, শুষ্ক রাস্তা দেখে নেমে গেল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পানিকে অর্ডার দিয়ে দিলেন যে তুমি তোমার আগের গতিতে প্রবাহিত হও, চলতে থাকো।
পানি আল্লাহর আদেশে আবার মিলে গেল, তার স্রোতধারা নিয়ে সে চলতে শুরু করলো, আর এদিকে ফিরাউন তার দলবল নিয়ে ডুবে মরা শুরু করলো। তার দলবলের তো সলিল সমাধি হলো। ফিরাউনের কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে উল্লেখ করছে। ফিরাউন কি করলো? ফিরাউনও তো সেই সমুদ্রের ভিতরে, সমুদ্রের পানির ঢেউয়ে, সমুদ্রের পানির ভিতরে সে নিমজ্জিত হলো। তখন সে ঈমান এনেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঘটনাটা উল্লেখ করছে। قال آمنت أنه لا إله إلا الذي آمنت, আমরা পরিচিত ভাষাটা কিভাবে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ফিরাউন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আরো লম্বা করেছে কালেমাটাকে, আরো লম্বা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়, কিন্তু কালেমাকে আরো লম্বা করে ফেলেছে। লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সময় নেই, মরে যাচ্ছে, ডুবে মরছে, এই সময় আবার কালেমাকে লম্বা করছে। আমরা তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আর ও কি বলছে? ওর লা ইলাহা ইল্লাল্লাহর পূর্বে আরেকটা শব্দ আছে, এটা বললেই কিন্তু মুসলমান হয়ে যায়। আমান্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবেও ঈমান আনার কথা বলেছেন। কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি বলো আমানতু বিল্লাহ, এরপর এর উপরে কায়েম থাকো, সুদৃঢ় থাকো, তাহলেই তুমি ঈমানদার। আমানতু বিল্লাহ বললেই কিন্তু ঈমানদার হয়ে যায়। কিন্তু ফিরাউন, তার তো জ্ঞান বিদ্যা সবই ছিল, জানতো। সে এই জন্য কালেমাটাকে আরো সুন্দর করে পড়েছে। কালেমার পূর্বে কি পড়ছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম। কিসের উপরে ঈমান আনছে? নিশ্চয়ই আমি এই মর্মে ঈমান আনছি যে নিশ্চয়ই সেই আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই, যেই আল্লাহর উপরে ঈমান এনেছে বনু ইসরাঈলরা। ও জানে যে আল্লাহর তার উপরে বিরাট রাগ আছে, গোসা আছে। এখন ফিরাউনের আল্লাহ যদি হইতে না চায়, আল্লাহ, হ্যাঁ, অনেকে বলে না, ছেলে মেয়ের উপরে অভিমান করে মা বাবা বলে আমি তোর মা না, আমি তোর বাবা না। এইরকম আল্লাহ যদি রাগ করে ফিরাউনের প্রতি বলে আমি তোর আল্লাহ না, কারণ সবসময় আল্লাহ দ্রোহিতা করেছে, যদি আল্লাহ এরকম নাখোশ থাকে আমার উপরে, তাহলে এমন ভাবে সে স্বীকার করছে, সময় নেই বেশি, কিন্তু এমন শব্দ ব্যবহার করছে যাতে আল্লাহ খুশি হয়ে যায় তার প্রতি। কি বলছে? আমানতু আন্নাহু, আমি ঈমান আনলাম নিশ্চয়ই সেই আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদই নাই, যে আল্লাহর উপরে ঈমান এনেছে এই বানু ইসরাঈলরা। বানু ইসরাঈলদের প্রতি তো আল্লাহ খুশি আছে, বানু ইসরাঈলদের আল্লাহর উপরে আমি ঈমান আনলাম আজকে, আমার আল্লাহ বলছে না। কারণ আল্লাহ যদি বলে যে তোর কাছে আমি এই স্বীকৃতি নিব না, শত্রুদের আল্লাহর উপরে ঈমান আনলাম, যেই শত্রুদেরকে হত্যা করার জন্য, মারার জন্য সে এত দূর এগিয়ে এসেছে, সমুদ্রেও ঝাঁপ দিয়েছে, সেই শত্রুদের আল্লাহর উপরে ঈমান আনলাম। ভুল যেন না হয়, কারণ এই সময় ভুল করার সুযোগ নাই।
একবারই শুদ্ধটা বলে ফেলেছে, শত্রুদের আল্লাহর উপরে ঈমান আনলাম। শত্রু কারা? বনু ইসরাইল, যাদেরকে হত্যা করার জন্য এসেছে। কয়টা কথা বলল? আমান্তু, তারপরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, না এর চেয়ে সুন্দর ভাষা, ব্যাখ্যা সহ বলছে আমি সেই আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই আল্লাহ ব্যতীত আজকে কোনো মাবুদ নাই, যেই আল্লাহর উপরে ঈমান এনেছে বনু ইসরাইল। তারপরে শেষে ওই যে কোরআনের আয়াত আজকে পাঠ করা হলো, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, সেই ব্যক্তির চেয়ে আর কোন ব্যক্তির কথা সুন্দর হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় এবং সৎ আমল করে। আর কি বলে? ইন্নানী মিনাল মুসলিমিন ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ফেরাউনের কথাটা যাতে সবচেয়ে সুন্দর কথার অন্তর্ভুক্ত হয়ে যায়, সবচেয়ে পছন্দনীয় কথা আজকে হয়ে যায়, এই জন্য ওটাও বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এটাও বলল। কয়টা কথা বলল ঈমান আনার জন্য? তিনটা কথা। আমান্তু, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কি? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিম হয়ে গেলাম। তাহলে এই লোকটার ব্যাপারে কি বিচার হবে আমাদের? এই লোকটাকে আমরা কি বিশ্বাস করি? এ মুসলমান হয়ে মারা গেল না কাফের হয়ে মারা গেল? এও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, এবং সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু ইখলাসের সাথে। এতগুলো শব্দ ব্যবহার করছে, আর কি আছে? ঈমান আনার শব্দ আর কি আছে? আমান্তু, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা মিনাল মুসলিমিন, আর কি বলবে বলেন? আর কোন সুন্দর ভাষা আছে আপনাদের কাছে? একটা ভাষাও বাদ দেয় নাই, সবগুলো বলল। তাহলে এখান থেকে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হয় না, ও কিন্তু সেই চিহ্নিত কাফেরই রয়ে গেছে। আর আজকে এটা বলল কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যাপারেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে ফিরআউনের অন্তরে ঈমান ছিল, আগের থেকে ঈমান ছিল, আগে থেকে এই জিনিসগুলো তার অন্তরে আবদ্ধ ছিল, সংরক্ষিত ছিল। ফিরআউনের অন্তরের একটা জায়গায় এই জিনিসগুলো সব সংরক্ষিত ছিল। সে কিন্তু জ্ঞান সহকারেই বলেছে। এটারও ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নামলের 14 নম্বর আয়াতে বলছেন, জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। ফিরআউন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর যত নিদর্শন দেখেছিল, মৌখিকভাবে এগুলো স্বীকার না করলে কি হবে, অস্বীকার করলে কি হবে, অন্তরটা তার এবং তার দলবল সকলের অন্তরগুলো ইয়াকিন পোষণ করত, একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করত মুসা যা দেখাচ্ছে, যা বলছে এগুলো সবই সঠিক। কি? অন্তর দিয়ে একেবারে সন্দেহাতীত বিশ্বাস পোষণ করত, সন্দেহাতীত ভাবে বিশ্বাস পোষণ করত অন্তর দিয়ে। তাদের অন্তরে এগুলো ছিল, এই জন্য মুখ দিয়ে এসে গেছে, মরার সময় মুখ দিয়ে এসে গেছে। ও কিন্তু একজন আস্তিক লোক ছিল, আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ একজন আছেন এই বিশ্বাস তার অন্তরের ভিতরে সুপ্ত ছিল।
এটা আল্লাহ তো বলে দিলেন, ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের অন্তরাত্মা ইয়াকিন পোষণ করত এই বিষয়গুলো যেগুলো মুখ দিয়ে অস্বীকার করত। কিন্তু মরার পূর্বে সে মুখ দিয়েও প্রকাশ করেছে। মুখ দিয়ে প্রকাশ করলো না, আমানতু বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আনা মিনাল মুসলিমিন বলল। আপনি বলেন তো এই লোকটাকে কাফের বলবেন কিভাবে? ইন্টারভিউ আপনাদের। এই লোকটাকে তো আমরা কাফের বিশ্বাস করি, এবার বলেন তো কাফের কেন বলবেন? কাফের বলার কোনো উপায় আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই লোকটা এই জন্য এই লোকটা মুসলমান নয় যে মৃত্যুর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো ঈমান, ইসলাম, তওবা কিচ্ছু কবুল করেন না। যারা ক্ষমতাধর, যারা উচ্চ পদস্থ, যারা দেশের সমাজের কোনো পদে আসীন আছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এর একটা পদে আছে না? আল্লাহ চান যখন পদের মধ্যে পদে বহাল আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, ওই সময় এই কথাগুলো বলবে। ওই সময় বলেছিল যখন সে সিংহাসনে আসীন ছিল তখন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের ঊর্ধ্বতন রব। আল্লাহ চাইছিলেন এই সিংহাসনে এই কথাটা বলবে, আমান্তু। যখন সে ক্ষমতায় আসীন ছিল, যখন সে অধিষ্ঠিত ছিল, ক্ষমতার চেয়ারে ছিল, সেই সময় আমান্তু, সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ, সেই সময় আনা মিনাল মুসলিমিন বললে হইতো। এই ফেরাউনের ভিতরে আমাদের যুগের প্রেসিডেন্টদের উপদেশ রয়েছে। আমাদের মুসলিম সমাজের যারা প্রেসিডেন্ট, যারা প্রধানমন্ত্রী, যারা মন্ত্রী, যারা বিভিন্ন পদস্থ ব্যক্তি, তাদের এর মধ্যে শিক্ষা রয়েছে। শিক্ষা রয়েছে না? তারা পদে থেকে আমান্ত বলে, তারা পদে থাকা অবস্থায় কি লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বলছে? তারা কি আনা মিনাল মুসলিমিন বলছে? এইটা হলো কথা। এই কারণে মুসলমান না ফেরাউন, এই জন্য মুসলমান না যে মরার সময় তো সবাই যা স্বীকার করাইতে চাইবেন তাই স্বীকার করবে, বরং স্বীকার করাইতে না চাইলেও করতে থাকবে। তাহলে ইমানদার হওয়ার একটা এখানে সবক শিক্ষা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ব্যক্তির তওবাও কবুল করেন না। অনেক সময় আমরা চিন্তা ভাবনা করি কি যে এখন তো বয়সটাই তো এখন এলোপাথাড়ি চলার, এখন যদি ঈমান, ইসলাম, ইবাদত এগুলো নিয়ে ব্যস্ত থাকি তাহলে এই জীবনটা দ্বারা কি উপকৃত হলাম? এখন হলো খাও দাও ফুর্তি করো আর মরার আগে ভালো হয়ে যাব, এই চিন্তা যারা করে এরা হলো ফেরাউনের সুন্নত পালনকারী। ফেরাউন মরার আগে ভালো হয়ে যাব, মরার আগে ভালো হইতে পারছে? মরার আগে ভালো হওয়ার চেষ্টা করেছে, মরার আগে ভালো হওয়ার জন্য সব কথাই বলেছে, পাক্কা পরহেজগার ইমানদার মুসলমান হয়ে মারা যাওয়ার চেষ্টা করেছে।
কিন্তু ও চেষ্টা করলে হবে নাকি আল্লাহ যদি কবুল না করে? লাইসাতিত তাওবা লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, হ্যাঁ, ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। শুধুমাত্র তওবা ওদের জন্য যারা না জেনে না বুঝে পাপ কাজ করে আর তৎক্ষণাৎ তাড়াতাড়ি নিকটবর্তী অতি নিকটবর্তী সময়ের ভিতরে তওবা করে। অতি নিকটবর্তী সময়ে পাপ কাজ করেছি, পাপ কাজ করে সময় ক্ষেপণ করা যাবে না, অথবা পাপ কাজ করতেই থাকবো, এক সময় তওবা করে ফেলবো। এগুলো হলো ফেরাউনের সুন্নত, ফেরাউনের আচার ব্যবহার। ফেরাউনের এগুলো কামে লেগেছে? কোনো কাজে লেগেছে? সে তো এরকমই করেছিল, তার ভিতরে ঈমান ছিল। ওই জন্যই তো তার মরণের সময় এই কথাগুলো একাকী চলে আসছে। আমাদের যুগে তো এমন মুসলমান আমরা, আমাদের ভিতরে এতটুকু ঈমানও নাই। আমরা কি করি? ফেরাউন তো একা একাই তওবা করতেছে, আর আমরা কি বলে, এই হুজুর ডাক, হুজুর ডাক, তাড়াতাড়ি মরে গেল। মরার আগে তাড়াতাড়ি হুজুর। ও তওবা করতে জানে না, আমানত বলতে জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে জানে না, আনা মিনাল মুসলিমিন বলতে জানে না। এই ফেরাউন একা একা, কেউ তওবা পড়াইছিল ওকে? একা একাই তওবা পড়তেছে। আর আমরা মুসলমান হয়ে এত অজ্ঞ মূর্খ যে ওই সময় হুজুর ডাকাডাকি করি। নিজের থেকে, তার অন্তরে নাই তো কিভাবে নিজের থেকে বলবে? তো ইমানদার হতে হলেও আমাদের জন্য ফেরাউনের ভিতরে শিক্ষা রয়েছে, ইমানদার হওয়ার উপাদান রয়েছে, ব্যবস্থা রয়েছে। আজকে যদি আমরা এই ফেরাউনের সুন্নত পালন না করতাম, তাহলে আমাদের দেশে আজকে ইসলামী রাষ্ট্র থাকত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসগুলো ক্ষমতায় থাকা অবস্থায় শুনতে চান। আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ আনা মিনাল মুসলিমিন। আমাদের দেশের এইগুলো, আমাদের দেশের ক্ষমতাসীন লোকেরাও ওই মরার পূর্বে ঠিক হয়। ওই সাপ সারা জীবন আঁকা বাঁকা চলে, আর মরে গেলে শটাং সোজা হয়ে যায়। তো মরার সময় সোজা হলে এটার কোনো মূল্য নাই। এটা হলো ফেরাউনের ধর্ম। মরার আগে আগে ভালো হয়ে যাব, মরার আগে আগে তওবা করে ফেলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইউগারগির। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার তওবা কবুল করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে মুমূর্ষ অবস্থায় উপনীত না হয়। মরার পূর্বে মরার আলামত বোঝা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা কবুল করেন সুস্থ অবস্থায়। সুস্থ অবস্থায় মরার সময়, মালাকুল মউত দেখার সময় কেউ যদি তওবা পড়ে হবে না, আগেই আমাকে সুস্থ অবস্থায় রেডি হইতে হবে, সুস্থ অবস্থায় আল্লাহকে চিনতে হবে, তাহলে এর মূল্য আছে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের এইসব কথাবার্তার জবাব কি দিয়েছেন শুনেন। আল্লাহর কাছে পৌঁছে নাই ফিরআউনের এই কথাগুলো, এই আকুতি মিনতি, এগুলো কি পৌঁছে নাই আল্লাহর কাছে? আল্লাহ কি জানে নাই, শুনে নাই? আল্লাহ শুনেছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার মন নরম হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার মন নরম হয় নাই ফিরআউনের প্রতি, বরং ফিরআউনকে এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিরুদ্ধে বিদ্রোহ করার চিত্রটাই তুলে ধরেছেন। আল্লাহ কি বলছেন? আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন, অথচ ইতিপূর্বে, এই কিছুক্ষণ পূর্বেই তুমি আমার সাথে বিদ্রোহ করেছো, আমার নাফরমানি করেছো, আমার বিরুদ্ধে ঊর্ধ্বত্ব দেখিয়েছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ছিলে জমিনের বুকে বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী। তুমি আমার বান্দাদেরকে
ধাওয়া করতে করতে এই পর্যন্ত সাগরে নামিয়েছো তাদেরকে। আমার বান্দাদেরকে, আমার প্রতি যারা ঈমানদার তাদেরকে ধাওয়া করতে করতে তুমি এদেরকে সাগরে নামিয়েছো। এদেরকে আমি নাজাত দিয়েছি, এদেরকে আমি নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি, আর তোমার অবস্থা আমি এরকম করে দিয়েছি। আল্লাহ আরো বলছেন ভবিষ্যতে কি করবেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। আজকের দিন আমি তোর শরীরটা বাঁচিয়ে রাখবো, দেহটা বাঁচিয়ে রাখবো। দেহ বাঁচিয়ে রাখবো মানে কি? দেহ বাঁচিয়ে রাখার উদ্দেশ্য হলো এখানে দেহকে গলিয়ে দিবেন না, পচিয়ে দিবেন না, পচন ধরবে না, তার দেহটা অক্ষত থাকবে। রূহ কেড়ে নিবেন, তার প্রাণ কেড়ে নিবেন, কিন্তু তার দেহটা অক্ষত থাকবে। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তী যারা আসবে এরকম উদ্ধত্ত পরায়ণ, বিদ্রোহী, বিরুদ্ধাচরণকারী, তারা তোমাকে দেখে দৃষ্টান্ত পায়, তুমি যেন তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, অনেক মানুষ আমার নিদর্শন থেকে গাফিল থাকে। এই গাফিলদেরকে দেখানোর জন্য তোমার দেহটা আমি বাঁচিয়ে রাখবো, অক্ষত রাখবো। বাঁচিয়ে রাখার অর্থ হলো অক্ষত রাখবো, রূহ সহ রাখবো তা না, অক্ষত রাখবো, পচে গলে নষ্ট হয়ে যাবে না। যেমন ভাবে নবী এবং রসুলদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের লাশ ভক্ষণ করা। নবীদের লাশ ভক্ষণ করবে না, নষ্ট করবে না, পচিয়ে ফেলতে পারবে না। জমিন সব কিছু পচিয়ে ফেলে, লোহা পর্যন্ত একেবারে মাটি করে ফেলে, খেয়ে মাটি করে ফেলে, কিন্তু নবী রসুলদের লাশ অক্ষত থাকে। নবী রসুলদের লাশ পচিয়ে ফেলতে পারে না, গলিয়ে ফেলতে পারে না, মাটি করে ফেলতে পারে না। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনকে তার দেহ সহ বাঁচিয়ে রাখবেন, তার দেহটাকে বাঁচিয়ে রাখবেন। নবীদের দেহ অক্ষত রাখবেন সম্মানের কারণে, আর ফেরাউনের লাশ তিনি অক্ষত রাখবেন অসম্মানের কারণে। অসম্মানের কারণে তাহলে এখানে আমরা যেটা বুঝতেছি, এখানে আরো কিছু কথা আছে। ইহুদ নাসারা এবং আহলে কিতাব এদের ব্যাপারেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ঈমান সম্পর্কে বলছেন, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আল্লাহ বলছেন যাদেরকে আমরা কিতাব দান করেছি, ইয়ারিফুনাহু, তারা এই নবীকে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেভাবে তাদের সন্তানদেরকে তারা চিনে। একজন মানুষ তার সন্তানকে কিভাবে চিনে? এইভাবে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। কিভাবে চিনত? যে ইনি সেই আখিরি নবী, ইনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত এবং ইনজিলে তারা তার সম্পর্কে ডিটেইলস জেনেছিল। জানার কারণে তারা বুঝতো, চিনতো যে ইনি সেই আখিরি নবী। কিন্তু তারপরে কি? ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা এটা প্রকাশ করত না, মুখ দিয়ে ঘোষণা দিয়ে বলতো না, হ্যাঁ মুহাম্মদ আপনি শেষ নবী, আখিরি নবী।
এটা মুখ দিয়ে বলতো না, অন্তর দিয়ে বলতো। অন্তর দিয়ে বলতো, কি বলতো? যে ইনি সেই আখেরি নবী, শেষ নবী। বরং অনেকেই এরকম বিশ্বাস করত যে আমার এই সন্তানের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কিন্তু মুহাম্মদ যে আখেরি নবী এতে কোনো সন্দেহ নেই। মুহাম্মদ যে একজন রাসূল এবং আখেরি নবী রাসূল, এতে কোনো সন্দেহ নাই। সন্তানের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কিন্তু মুহাম্মদের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইভাবেও তারা বলতো। কারণ স্বামী না থাকতে, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী কার সাথে মেলামেশা করেছে, গভীর রাতে, আড়ালে, অবর্তমানে, এটা সন্দেহের ব্যাপার। কিন্তু মুহাম্মদ যে আখেরি নবী, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তার কারণ তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে মুহাম্মদের ডিটেলস বর্ণনা। তারা এভাবে চিনত, কিন্তু তারা কখনো বলে নাই। সবাই জানতো, যারাই যারাই তাওরাত পড়েছিল তারা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মনে মনে বিশ্বাস রাখতো যে ইনি সেই আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন ঈমান আনে নাই? এই জন্য ঈমান আনে নাই, যদি ইহুদিদের ভিতরে জন্ম হতো তাহলে ঈমান আনত ওরা। যেহেতু ইহুদিদের বাইরে অন্য বংশে, অন্য জাতির ভিতরে জন্মগ্রহণ করেছে, তাই তারা এই মুহাম্মদকে স্বীকার করবে। জানতো তারা, তাদের অন্তর সাক্ষী দিয়েছে, কিন্তু তাদের জবান সাক্ষী দেয় নাই, তারা জানতো। এভাবে দেখা যায় যে ইহুদিরাও নাসারারাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছে, তারা ঈমান রেখেছে। এরপরে দেখা যায় ফিরআউন তো গেল, ইহুদিরাও গেল, ইহুদি খ্রিস্টান। এরপরে আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, সে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সত্য জানতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দেওয়া, আশ্রয় দেওয়ার ব্যাপারে উনি অত্যন্ত দৃঢ় ছিল। মুহাম্মদ, তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, আমি তোমাকে প্রটেক্ট দিব, আমি তোমার রক্ষণাবেক্ষণের জন্য সর্বক্ষণ দায়িত্বে আছি। এভাবে এমনকি তিনি একটা কবিতা লিখেছিলেন আবু তালেব, ওই কবিতার ভিতরে উনি স্বীকৃতিও দিয়ে ফেলেছেন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনান। সে বিশ্বাস করতে, যেটা সেটা প্রকাশ করে দিয়েছে কবিতায়। আমি জানি বিআন্না দীনা মুহাম্মাদিন, যে নিশ্চয়ই মুহাম্মাদের দিন এটা হচ্ছে মিন খাইরি আদিয়ানিল বারিয়া, মখলুক, সমস্ত মখলুক যত ধর্ম চর্চা করে সমস্ত ধর্মের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে নাজিল হয়েছেন, এসেছেন, তার ধর্মটাই হলো শ্রেষ্ঠ এবং তার ধর্মই হচ্ছে উত্তম। কিন্তু সে শাহাদাতটা দেয় নাই। সে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এই কথাটা মরার পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে আদায় করতে পারে নাই, স্বীকৃতি সে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন মৃত্যুর সময়? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। অন্তরে তো আছেই, মুখ দিয়ে প্রকাশ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা যান একবার বলুন মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আপনার জন্য পরকালে তর্ক করব
দলিল প্রমাণ পেশ করব যে আমার চাচা ইমানদার ছিলেন, আমার চাচা মুসলিম ছিলেন, মুমিন ছিলেন। ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এর মাধ্যমে আমি আপনার জন্য আল্লাহর কাছে দলিল পেশ করব, আল্লাহর কাছে এর জন্য তর্ক করব আমি। কিন্তু আবু তালেব মৃত্যুর পূর্ব পর্যন্ত অন্তরে বিশ্বাস রাখা সত্ত্বেও মুখ দিয়ে স্বীকার করে নাই। মুখ দিয়ে যেটা বলে গেছেন, আলা দীনে আবাই, আমি আমার বাপ দাদার ধর্মের ওপরেই মৃত্যুবরণ করলাম। নাউজুবিল্লাহ। তা এরকম দেখা যায় যে ইমানদারদের ভিতরে আমরা কোরআন থেকে দলিল পাচ্ছি যে ইবলিস পর্যন্ত ইমান, আল্লাহর প্রতি ইমান রাখে। ইবলিসও আল্লাহর প্রতি ইমান রাখে। যেমন কোরআনের সূরা আরাফে পাওয়া যাচ্ছে, আরাফের 12 নম্বর আয়াত। কি বলেছিল? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলেছিল, হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে এবং আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। তা আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নেওয়াটা ঈমান না? আল্লাহর প্রতি ঈমান না? আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নেওয়া, এটাই তো ঈমান। ফিরআউন কি বলছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। দুজনেরই সৃষ্টিকর্তা আল্লাহ। এটা কে স্বীকার করছে? ফিরআউন, ইবলিস নিজে স্বীকার করছে। তারপরে ইবলিস আল্লাহকে ভয় করত। আল্লাহকে ভয় করা একটা ঈমান। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটনা উল্লেখ করেছেন সূরা আনফালের 48 নম্বর আয়াতে। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ। ইবলিস বদরের যুদ্ধের দিন এসে কাফেরদেরকে উদ্বুদ্ধ করেছিল। উদ্বুদ্ধ করার ঘটনাটা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তার উদ্বুদ্ধ করার ঘটনা আর আল্লাহর প্রতি ঈমান একসাথে। যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, কাফেরদেরকে তারা যে আমল করতেছিল, যেই কাজ করতেছিল, সেটা কি? মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা। এই যুদ্ধ পরিচালনার কাজটাকে সে খুব সুন্দর করে চাকচিক্যপূর্ণ ভাষায় তাদের কাছে এর সৌন্দর্যতা তুলে ধরলো। তোমরা একটা ভালো কাজ করতেছো, আজকে তোমাদের এই কাজটা একটা কাজের মতো কাজ হচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে আজকে তোমরা যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছো তাদেরকে হত্যা করার জন্য, যুদ্ধ করে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, এটা খুব একটা ভালো কাজ তোমরা করছো। তারপরে কি বলছে? তাদেরকে আশ্বস্ত করছে, وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ, এবং সে বলল, তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি নাই, তোমরা এগিয়ে যাও, সামনে বাড়ো। ইবলিস এভাবে উদ্বুদ্ধ করলো তাদেরকে। وَإِنِّي جَارٌ لَكُمْ, এবং ইবলিস কি বলল? আমি তোমাদের সাথী, আমি তোমাদের প্রতিবেশী আছি, আমি তোমাদের সাহায্যকারী, আমি তোমাদের পাশে থাকব। ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পাশে থাকব। ওই একবার মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ইবলিস এসে তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, পরামর্শ দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ব্যাপারে। ঠিক আজকেও বদরের যুদ্ধের দিন এসে সে বলছে, ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথে রয়েছি, আমি তোমাদের প্রতিবেশী। فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ, যখন দুই দল পরস্পরকে দেখল, তখন
ইবলিস কি করলো? নাকাসা আলা আকিবাই, সে পিছন দিকে ফিরে গেল, সে পিছপা হয়ে গেল। ইবলিস পিছপা হয়ে গেল। পিছপা হয়ে যে কি বলল? ইন্নী বারীউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউন। ইবলিস বলল, আমি ভাই তোমাদের সাথে নাই। এতক্ষণ সে তাদেরকে উদ্বুদ্ধ করে সামনে অগ্রসর করে দিয়ে এখন কি দেখলো? দেখে সে বলছে ইন্নী বারীউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, আমি তোমাদের সাথে আর নাই। কারণ কি? সে বলছে ইন্নী আরা মা লা তারাউন, নিশ্চয়ই আমি যা দেখছি তোমরা দেখতে পাও না। আমি যা দেখছি তোমরা তা দেখতে পাও না। হ্যাঁ, ইবলিস তো অনেক কিছু দেখে যেটা আমরা দেখি না, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই ইবলিস এবং তার সন্তানেরা, তার বংশধর তোমাদেরকে এমন ভাবে দেখে যা তোমরা তাদেরকে দেখো না। মানে আমরা তো ইবলিসকে দেখছি না, কিন্তু ইবলিস আমাদের সকলকেই দেখতে পাচ্ছি। এই জন্য ইবলিস বলছে ইন্নী আরা মা লা তারাউনা, এই মুহূর্তে আমি যা দেখছি তোমরা তা দেখতে পাও না। ইবলিস কি দেখছিল? ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা লান তুবাদা আবাদা, হে আল্লাহ, এই গুটি কয়েক মুসলমান নিয়ে তোমার দ্বীনকে, তোমার কালেমাকে সমুন্নত করার জন্য আমরা বের হয়ে এসেছি বদরের প্রান্তরে। ইন তুহলিকহুম, আল্লাহ তাদেরকে যদি তুমি আজকে 313 জন নিয়ে মাত্র উপস্থিত হয়েছি তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার কালেমাকে সমুন্নত করার জন্য, যদি এদেরকে আজকে এই কাফেরদের হাতে নিশ্চিহ্ন করে দাও, লান তুবাদা আবাদা, তোমার আর দুনিয়াতে ইবাদত হবে না। এভাবে আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চেয়েছিলেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্যের ওয়াদা করলেন, এবং ওয়াদা মোতাবেক ঠিক ফেরেশতারা এসে গেল। আল্লাহ বললেন কি, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আল্লাহ বলছেন ইস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগাসা করেছো, ইস্তেগাসা মানে বিপদে সাহায্য চেয়েছো, ফাস্তাজাবা লাকুম, তোমাদের রব তোমাদের দোয়া কবুল করে নিয়েছেন। ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, এই মুহূর্তে আমি তোমাদের কাছে 1000 পরস্পরাগত ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহ এই দোয়ার পরিপ্রেক্ষিতে 1000 ফেরেশতা পাঠানোর আল্লাহ ওয়াদা করেছেন, এবং ফেরেশতারা অলরেডি মাঠে উপস্থিত হয়ে গেছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা উপস্থিত হয়ে গেছে। তবে পরস্পরগতভাবে, সব একসাথে না, 1000 ফেরেশতা পাঠানো হবে। আল্লাহর ফেরেশতা একজন হলেই তো যথেষ্ট, একজন হলেই আমেরিকা ভারত সবার জন্য যথেষ্ট, মুসলমানদের পক্ষে একজন ফেরেশতা হলেই যথেষ্ট, তাই না? আল্লাহ বলছেন যে আমি 1000 ফেরেশতা পাঠাবো, প্রয়োজনের কত বেশি এটাই সে দেখছে। ইবলিস ইবলিস কি বলছে? ইন্নী আরা মা লা তারাউন, আমি এই মুহূর্তে যা দেখছি তোমরা তা দেখো না। অতএব ইবলিস কি করবে? ইবলিস তার ইমানদারিতা ঝেড়ে দিয়ে পালাচ্ছে, বলছে কি ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখছি দেখার কারণে আমি আল্লাহকে ভয় করছি। এই মুহূর্তে আল্লাহর ভয় আমার অন্তরে, আমি আল্লাহকে ভয় করছি, আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত। আল্লাহু শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। আল্লাহর ফেরেশতা উপস্থিত হয়ে গেছে, আমি ইবলিস আর কিছু করতে পারবো না, আমি বিদায়। নাকাসা আলা আকিবাই, পিছনে সে পালিয়ে গেল, পিছন ফিরে সে পালিয়ে গেল, এবং ঘোষণা দিয়ে গেল কি ইন্নী আখাফুল্লাহ
নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ হচ্ছেন কঠিন শাস্তিদাতা। তো ইবলিসও তো ঈমানদার। ইবলিসের ঈমান দেখছেন? আমরা ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি না। ও সময় মতো ঠিকই আল্লাহকে ভয় করেছে। ফেরেশতা দেখার পর আর আল্লাহ দ্রোহিতা নাই, আর কাফেরদের সাথে নাই। ইন্নী আখাফুল্লাহ বলে সে পালিয়ে গেল, আমি আল্লাহকে ভয় করি। তারপরে সূরা হাশরের মধ্যে এসেছে সে কিয়ামতের দিনও এই ঘোষণা দিবে, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। তাহলে যে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে ও ঈমানদার না? বলেন, ইবলিসও ঈমানদার, ফিরআউনও ঈমানদার, তাহলে আর আমাদের দেশে আমাদের সমাজে কে আর বেঈমান থাকলো? হ্যাঁ, এই যে জগা খিচুড়ি হয়ে গেল, এই জন্যই আমাদেরকে ঈমান বুঝতে হবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, চিন্তিত হয়ো না, নিশ্চয়ই তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যেতে পারো। মুমিন হয়ে গেলে তোমরাই বিজয়ী জাতি। এখন দেখায় মুমিন হব কি করে? ফিরআউনও মুমিন, ইবলিসও মুমিন, ইহুদিও মুমিন, নাসারারাও মুমিন, আমি তাহলে কিভাবে মুমিন হব? তারপরে যারা মুনাফিক তারা কি ঈমানদার কম ছিল নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্পর্কে কি বলছেন? সূরা আল বাকারার শুরুর দিকে আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ বলছেন কি, অনেক মানুষ বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ কি বলছেন? ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তাহলে কিভাবে ঈমান আনলো? এই লোকগুলো কিভাবে ঈমান আনলো? বলছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করছি। তাহলে আল্লাহকে বিশ্বাস করলে, পরকালকে বিশ্বাস করলে, তাহলে আল্লাহর কথা তো, আল্লাহর স্বীকৃতি তো এভাবে আসা দরকার ছিল। ফাহুম মুমিনুন, অতএব তারা মুমিন। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। ঈমান আনা সত্ত্বেও মুমিন নয় কেন? সূরা মুনাফিকুনে আছে, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন তারা বলে কি, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কয়বার নিশ্চয়? দুইবার। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। তো যারা নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল এ কথা বলল, তারা কি ঈমানদার না? তারা ঈমানদার তো হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিশ্চয়ই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই মর্মে যে মুনাফিকরা মিথ্যাবাদী। যারা বলে, দুইবার নিশ্চয় বলে, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কি, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এরা মিথ্যাবাদী, এই মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে বোঝা যায় মুনাফিকরাও ঈমানদার, ইবলিসও ঈমানদার, ফিরআউনও ঈমানদার, ইহুদি নাসারারাও একদিকে ঈমানদার। তাহলে কোন ধরনের ঈমানদার, কেমন করে আমরা হব ঈমানদার, এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে অবশ্যই আমাদেরকে এমন ঈমানদার হতে হবে যাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয়ী দান করার প্রতিশ্রুতি রক্ষা করবেন, বাস্তবায়ন করবেন। আল্লাহ বললেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ে না, চিন্তিত হয়ে না, নিশ্চয়ই তোমরা বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যেতে পারো।
তো মুমিন তো সবাই। আমাদের এই কারণে আজকে ঈমান সম্পর্কে জানা দরকার। কি কারণে ঈমানদার হতে পারে নাই? প্রথমত আমরা ফিরআউন সম্পর্কে তো কিছুটা জেনেছি। ফিরআউনের ঈমান, ফিরআউন ঈমান আনার সব চেষ্টা করেছে, কিন্তু তার ঈমান আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেন? এর এক নম্বর হলো সে অন্তর দিয়ে ঈমান এনেছিল। এতদিন পর্যন্ত সমুদ্রে ডুবে মরার পূর্ব পর্যন্ত সে ঈমান যেটা রেখেছিল, সেই ঈমানটা ছিল তার অন্তরের ঈমান। আর একটা কারণ হলো এই অন্তরের ঈমানটাকে সে তার অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে আসে নাই। যখন সে ক্ষমতায় ছিল, যখন সে সিংহাসনে বসা ছিল, যখন জনগণ তার কথায় উঠা বসা করত, সে সময় সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনে নাই। এক নম্বর, সে অন্তরে ঈমান এনেছিল, কিন্তু ঈমান আনার ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা অবস্থা উল্লেখ করেছেন, তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেই বৈশিষ্ট্যটা সহিহ মুসলিমের হাদিসের ভিতরে এসে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবাতান আফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার তিনটা নিয়ম দিয়েছেন। এক নম্বর হলো এই হাদিস থেকে প্রাপ্ত, ঈমানের 70টির উপরে শাখা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ঈমানের 70টির উপরে শাখা রয়েছে। আফযালুহা, সবচেয়ে উত্তম শাখা কোনটা হলো? কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা না, লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখা না, মনে মনে বুঝা না। কি করতে হবে? বলা। কিভাবে বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো বলা বা স্বীকৃতি দান করা। ঈমানের সর্বোচ্চ শাখা। ফিরআউন এই কাজটা করে নাই। সে লা ইলাহা ইল্লাল্লাহ এতদিন মনের ভিতরে রেখেছিল। ওই যে আল্লাহ বলছেন না, ইস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা অন্তরে অন্তরে ইয়াকিন পোষণ করত, অন্তরে ইয়াকিন পোষণ করত। কিন্তু ঈমানের দাবি হলো কি? এক নম্বর, কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, স্বীকৃতি দিতে হবে, ইসলামের স্বীকৃতি দিতে হবে, ঈমানের স্বীকৃতি দিতে হবে। ক্ষমতায় থাকা অবস্থায়, সুস্থ সবল অবস্থায় স্বীকৃতি দিতে হবে। তারপরে কি করতে হবে? ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলতে হবে। আদনাহা, এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা, হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আপনি একটা ইটের টুকরা দেখতেছেন, একটা কাঁটা দেখতেছেন, একটা ঠাল পড়ে আছে, হ্যাঁ, গাছের ডাল পড়ে আছে, সেটাকে আপনি সরিয়ে ফেললেন। কারণ এতে মানুষ কষ্ট পেতে পারে। এটা হলো সর্বনিম্ন শাখা। এটা হলো, তাহলে আপনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলার জন্য হয় পা ব্যবহার করবেন, না হয় হাত ব্যবহার করবেন। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের আমল লাগবে। অঙ্গ প্রত্যঙ্গের আমল, সর্বনিম্ন আমল হলো রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস সরিয়ে ফেলা। আর সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন আমল
অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সর্বনিম্ন আমল যেটা আপনি করবেন, ইমানের সর্বনিম্ন শাখা আদায় করবেন, ওটা হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আর সর্বশ্রেষ্ঠ আমল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করবেন? আফজলুল আমালি as-salatu li ওয়াক্তিহা। সর্বোত্তম আমল হলো সালাতকে ওয়াক্ত মোতাবেক পড়া। সালাত পড়া হলো ওয়াক্ত মোতাবেক, এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। তাহলে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাখাগুলোকে 3 ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা মানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করবেন, এটা হলো সর্বনিম্ন ইমানের কাজ। আর সর্বোচ্চ ইমানের কাজ, সর্বশ্রেষ্ঠ ইমানের কাজটা কি হবে? সালাত আদায় করা। সর্বশ্রেষ্ঠ কাজ হবে যাকাত আদায় করা। সর্বশ্রেষ্ঠ আমল হবে সিয়াম পালন করা, হজ পালন করা, উমরা পালন করা। এগুলো হলো শুধু অন্তর দিয়ে বিশ্বাস করা নয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জাবোধ করা একটা ঈমানের অঙ্গ। তাহলে লজ্জাটা কোথায় থাকে? মানুষের অন্তরের মধ্যে থাকে। তাহলে অন্তর দিয়ে কাজ করা এটাও হলো ঈমানের একটা অঙ্গ। তাহলে আমরা মোটমাট আমরা ঈমানের বিষয়গুলো, ঈমান আদায় করতে হলে 3টা পদ্ধতির একসাথে তিনটার সমন্বয় ঘটাইতে হবে। মুখে বলতে হবে, স্বীকৃতি দিতে হবে, আর অন্তরে বিশ্বাস পোষণ করতে হবে, আর কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টা স্বীকৃতির নাম, এই 3টা জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। আর যদি আপনি একটা একটা করে দেখেন তখন হবে সমস্যা। যদি একটা একটা করে দেখেন ফিরআউনের সমস্যা ছিল যে সে অন্তরে বিশ্বাস করত। কোনটা ছিল না? 2টাই ছিল না। অন্তরে বিশ্বাসটা পুরোপুরি ছিল, এই কারণে সে ঈমানদার হতে পারে নাই। মনে মনে ঈমান যারা রাখে, এই মনের ঈমানটা, অনেকে কিন্তু মন দিয়ে অন্তর দিয়ে কাজ করে, অনেকে বাহ্যিক আমল করে না, মন দিয়ে নাকি আমল করে, অন্তর দিয়ে আমল করে, অন্তরে অন্তরে সালাত পড়ে। আমি যখন মাদ্রাসায় পড়তাম, যাত্রাবাড়ি মাদ্রাসায়, আসরের সালাত পড়তে যাচ্ছি, একামত দিয়ে দিবে, আজান হয়েছে তো আগেই। আসরের আগে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইতাম, ঘুম থেকে উঠে আসরের সালাত পড়তে যাব। এক লোক দাঁড়িয়েও আছে দেখছি, কিন্তু সাহায্য চাইতেছে, রুমে রুমে যে সাহায্য চাচ্ছে। তা আমি তাকে বললাম যে এই বেটা, এখন কি ওই সাহায্য চাওয়ার, ভিক্ষা চাওয়ার সময়? আমরা সব ব্যস্ত, ওযু করে সালাতুল আসর ধরার জন্য আমরা তাড়াহুড়া করছি, ওযু করতেছি, ব্যস্ত ওযুতে, আর তুমি সাহায্য চাও এই সময়? চলো আগে নামাজ পড়ো। নামাজ পড়বে না তুমি? তো আমাকে বলতেছে আমার নামাজ হচ্ছে। কোথায় হচ্ছে? মনে মনে ওর নামাজ হচ্ছে নাকি? তো মনে মনে নামাজ পড়ে এরা, অন্তরে অন্তরে নামাজ পড়ে, অন্তরে অন্তরে ইবাদত করে। এই লোকগুলো কিন্তু আমাদের দেশে মারেফতি মুসলমান, এরা হলো মারেফতওয়ালা মুসলমান। এরা মুমিন হলে, এরা মুসলিম হলে, এরা কোন গ্রুপের মুসলিম জানেন? ফিরআউনের গ্রুপ ঠিক করতে। এই যে গ্রুপ ঠিক করার জন্য এত আলোচনা। মুমিন মুসলমান তো ভর্তি আমাদের বাংলাদেশে, মুমিন মুসলমান ভর্তি না বোঝাই হয়ে আছে। এখন গ্রুপ ভাগ করতে যান, কয়জন থাকে? আল্লাহ যাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন এরকম মুসলমান কয়জন থাকে? খালি মনে মনেই ইবাদত করে, মনে মনেই আল্লাহকে বিশ্বাস করে। তো এই কাজটাই তো করেছিল ফিরআউন, মনে মনে। ইস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা অন্তর দিয়ে সন্দেহাতীত ভাবে আল্লাহকে বিশ্বাস করত।
কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুসার সামনে বলে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই তো প্রেরণ করা হয়েছে দাওয়াত দেওয়ার জন্য, ইমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কখনো এসে স্বীকার করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। সে একা একা স্বীকার করতেছে, একা একা স্বীকার, এটা চলবে না। যার কাছে স্বীকার করতে বলা হয়েছে তার কাছে স্বীকার করতে হবে। সে একা একা বিপদে পড়ে পড়ে স্বীকার করছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ঘোষণা দিচ্ছে, তাই না? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কাউলটা কখন মিলল? এর সময় ফুরিয়ে যাওয়ার পর, মেয়াদ শেষ হয়ে গেছে, তার আর সময় নেই, তখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে অন্তর দিয়ে যারা, অন্তরে শুধু ঈমান পোষণ করে, অন্তর দিয়েই যারা আল্লাহকে চিনে, অন্তর দিয়েই যারা ইবাদত করে, আমল করে, এরা হলো ফিরাউন মার্কা মুসলমান, ফিরাউন মার্কা ঈমানদার। আর আরেকটা হলো যারা ফিরাউন মার্কা, তারপরে বলা যেতে পারে ইহুদি এবং নাসারা মার্কা। এরা ইহুদি নাসারারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে চিনত, অন্তর দিয়ে বুঝতো যে এটাই সেই আখেরি নবী। তাওরাত ইনজিলে যার বর্ণনা পাওয়া যায় ইনি সেই। কিন্তু এটা চিনে লাভ কি হয়েছে? কোনো তো লাভ হয় নাই, ফায়দা হয় নাই। তাদেরকে আল্লাহ কাফেরই ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের থেকে এবং মুশরিকদের থেকে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা নিশ্চয়ই জাহান্নামের অধিবাসী, চিরদিন তারা এর ভিতরে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে নিকৃষ্ট মাখলুক, তারা কাফের। অন্তরে অন্তরে রাসূলকে চিনলেও মানলেও, যেহেতু কওল ছিল না, তাদের স্বীকৃতি ছিল না, ইকরার ছিল না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, অন্তরে এই ঈমান, অন্তরে এই অন্তর দিয়ে চেনা আর মানা, এটা কোনো কাজে লাগবে না। এটা হলো ইহুদি নাসারাদের ঈমান, ইহুদি নাসারা এভাবে ঈমান। এরপরে আসেন যারা স্বীকৃতি দিয়েছে এবং সুন্দর ভাষায়, চাকচিক্যপূর্ণ ভাষায় স্বীকৃতি দিয়েছে, আমরা ঈমানদার, আমরা ঈমানদার। মুনাফিকদের কি সমস্যা হয়েছিল? তারা তো বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। দেখছেন স্বীকৃতির কত দাপট, স্বীকৃতি এবং বলা, উচ্চারণ করার দিক দিয়ে এদের অভাব নাই। যে ভাষায়, যত সুন্দর ভাষায় উচ্চারণ করা দরকার করতেছে। আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে খুব ঈমান ইসলামের কথা বলে, কিন্তু বাস্তবে কিছুই করে না, বাস্তবে কিছু করে না। তাহলে এরা হলো সেই মুনাফিক মার্কা ঈমানদার। মুনাফিক মুখে শুধু স্বীকার করে, আর কাজেও হয়তো অনেক অনেক কাজও করে দেখায়, কিন্তু এদের অন্তরের ভিতরে নাই। অন্তরের ভিতরে যদি এই স্বীকৃতি না থাকে, এই ঈমান না থাকে, তাহলে এদেরকে সবাইকে মুনাফিকদের কাতারে আমরা গণ্য করব। মুনাফিকদের কাতারে এরা গণ্য হবে, যারা অন্তর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মহব্বত করে না, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদেরকে মুমিন বলেছেন যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন, ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নাই। অন্তরে থাকতে হবে, যা বলছি এটা অন্তরে থাকতে হবে। আর অন্তরে যদি না থাকে, তাহলে আমি তখন হয়ে যাব মুনাফিক মার্কা ঈমানদার, মুনাফিক মার্কা ঈমানদার। তাহলে এটাও পাওয়া গেল, মার্কা ঠিক হয়ে গেল। অন্তরে থাকতে হবে, যা বলতেছি অন্তরে মহব্বত সহ,
আমি নামাজ পড়লে এই নামাজের প্রতি আমার মহব্বত থাকতে হবে, আল্লাহর ভয় ভীতি থাকতে হবে। যদি অন্তরে মহব্বত এবং ভয় ভীতি না থাকে তাহলে এই কালেমা পড়েও কোনো লাভ নাই, এই সালাত পড়েও কোনো লাভ নাই। সালাতকে যদি আমি ভারী মনে করি, তারা কি করতো? ইরাউনান নাস, তারা লোকদেরকে দেখিয়ে দেখিয়ে সালাত পড়তো। যাদের অন্তরে না থাকে তারাই কি করে? দেখানোর জন্য আমল করে। অন্তরে যদি আমার ঈমান থাকে তাহলে আমার আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে মুসনাদ আহমদের ভিতরে হাসান সনদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এই ব্যক্তির এটা সালাত হয় না, এটা কি? এটা শিরক হয়। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি রোজা রাখে দেখানোর জন্য, এটা রোজা নয়, এটা সিয়াম নয়, এটা শিরক। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করে দেখানোর জন্য, এটা সাদাকা নয়, এটা হলো শিরক। এগুলো হলো মুনাফিক মার্কা ইমানদারদের কাজ, দেখানোর জন্য কাজ করি। সূরা মাউনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হলো ওই মুসল্লিদের জন্য। ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা সালাতের ব্যাপারে গাফিল থাকে আর কি লৌকিকতার সালাত তারা আদায় করে, শুধু দেখানোর সালাত আদায় করে। যদি আমার অন্তরে মহব্বত না থাকে, তখনই অন্তরে যদি মহব্বত এবং খুশু খুশু না থাকে ইবাদতের ক্ষেত্রে, তাহলে জানতে হবে আমি মুনাফিক মার্কা মুমিন। রিয়াকারী কারা? যাদের ভিতরে, যাদের অন্তরে ঈমান নাই। অন্তরে যদি ঈমান থাকে আমার আমল সুন্দর হতে বাধ্য, আমল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি মুনাফিকের ঠিকানা পেয়ে যাই। আমার অন্তরে যদি ইবাদতের মহব্বত না থাকে, তাহলে লোকেরা যখন দেখছে, সমাজের মধ্যে যখন আসি, পরিবারের ভিতরে যখন আসি, তখন আমি সালাত পড়ছি, আর যখন আমি বাইরে চলে গেছি, যখন আমি চট্টগ্রামে চলে গেছি, যখন আমি কর্মস্থলে চলে গেছি, তখন আর সালাত নাই। তার মানে কি? আমার অন্তরে ঈমান নাই, আমার অন্তরে বিশ্বাস নাই। যেই সালাতটা আমি পড়ছি, যে ইবাদতটা আমি করছি, এর মহব্বত আমার অন্তরের ভিতরে নাই। এটা বাহ্যিকতা, এটা হলো রিয়া, এটা হলো লৌকিকতা, এটা হলো মুনাফিকি আমল। ইরাউনান নাস, তারা লোকদেরকে দেখায়। অন্তরে যদি ঈমান না থাকে তখন আমলগুলো হলো দেখানোর আমল। কথা বললে সেটা দেখানো, শোনানোর কথা। নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, এই লোকদের ব্যাপারেই আল্লাহ বলছেন কি? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওরা মুমিন নয়। কারা এরা? ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, যারা মুখ দিয়ে এমন কথা বলে অন্তরে তাদের নাই এরকম কথা। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন আমল করে যেই আমলের স্বীকৃতি তার অন্তরে নাই, যেই আমলের মহব্বত তার অন্তরের ভিতরে নাই। এই লোকগুলো রিয়াকারী আমল। আমাদের প্রত্যেকটা ইবাদতের ভিতরে এটা চলে আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, যদি দেখানোর জন্য কেউ সালাত আদায় করে সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি শিরক চর্চাকারী। তার এই সালাতকে আল্লাহ সালাত নাম দিবেন না, শিরক নাম দিবেন। যারা দেখানোর জন্য সিয়াম পালন করে, এদের সিয়ামকে এদের এই দেখানোর সিয়াম এই জন্য হয় যে অন্তরে এর ঈমান নাই, অন্তরে আমলের প্রতি মহব্বত নাই। তখনই কি হয়? দেখানোর সিয়াম হয়। দেখেন, সিয়াম কিন্তু দেখানোর আমল নয়, কিন্তু তারপরও ইবলিসের গবেষণা সিয়াম, রোজা কি দেখানো যায়? সালাত তো দেখানো যায়। আমি একামত দিলাম, আমি কিবলামুখী হয়ে দাঁড়াইলাম, আমি হাত বাঁধলাম,
আমি সূরা ফাতিহা পড়লাম, একাগ্রতার ভান করলাম, একাগ্রতা দেখাই আমরা। এই যে লম্বা চওড়া রুকু সেজদা করলাম, এর মাধ্যমে আমি হয়তো আমলটা সালাতটা প্রদর্শন করে দিলাম, কিন্তু সিয়ামের ব্যাপারে কিছু প্রদর্শনীর জিনিস আছে নাই। আপনি এটা এই আমলটা করছেন, এমন একটা আমল দেখানোর কিছু নাই। দেখানোর কিছু আছে? রোজা দেখাবেন কি? না খেয়ে আছে, আপনি খাচ্ছেন না, পানিও পান করছেন না, কেউ তো দেখছে না, দেখানোর কোনো সুরত নাই এখানে। কিন্তু ইবলিস এই জায়গাতেও দেখানোর সুরত বের করেছে। আমরা ইবলিসের ধোকায় পড়ে আমরা সিয়ামটাকে, এত গোপন ইবাদত, সেই গোপন ইবাদতটাকে আমরা নষ্ট করি। ইবলিসের গবেষণায় সে বের করেছে দেখানো, সিয়াম রোজাও দেখানো যায়। দেখবেন কিছু লোক সন্ধ্যাবেলা ইফতার করার পর সে 8-10 জন লোকের সামনে বলছে, ভাই আজকে রোজা রেখে খুব কাহিল হয়ে গেছে, এত ক্ষুধা, এত পিপাসা, মনে হচ্ছে ক্ষুধার তাড়নায় মারাই যাব, পিপাসার ঠেলায় মনে হয় কলিজাই ফেটে যাবে, তাও ভাই রোজাটা কিন্তু ছাড়ি নাই আমি। এই 10 জনের সামনে এই বর্ণনা দেওয়ার উদ্দেশ্য কি? এটাই হলো ইবলিসের গবেষণা। মানুষ খুঁজে না পাইলে কি হবে, ও কিন্তু ঠিকই বের করে দিয়েছে রোজা দেখানোর ব্যবস্থা। রোজা দেখাই না এইভাবে অনেকে, বলার দরকার কি? এটা তোমার যে কষ্ট হলো রোজা রাখতে, এত ক্ষুধা পেয়েছিলে, এত পিপাসায় দিন কাটাইতে হয়েছে, এটা বলার দরকার কি? ও কি পুরস্কার দিবে নাকি? ও কি জান্নাত দিবে? যার কাছে এই রোজার পুরস্কার পাওয়ার আশায় উদ্দেশ্যে সিয়াম পালন করেছো, তার কাছেই তুমি এটা প্রমাণ করো, তার কাছে এটা ব্যক্ত করো যে আল্লাহ খুব কষ্ট হয়েছে, তারপরও রেখেছিলাম। মানুষের কাছে বর্ণনা দিয়ে লাভ কি? তার মানে আল্লাহ রসুলের হাদিস তো আর বৃথা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এটা সালাত হয় না, শিরক হয়। এভাবেই বলছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য, এটা সিয়াম নয়, এটা শিরক হয়। যে ব্যক্তি সাদাকা করে, দান করে দেখানোর জন্য, এটা দান নয়, এটা শিরক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো ঠিক আছে। দেখেন ইবলিস ঠিকই পদ্ধতি বের করে দিয়েছে দেখানোর, রোজা দেখানোর জন্য। বাস সারাদিন কষ্ট করে যে সিয়ামটা আপনি পালন করলেন, ইফতার করার পর, কমপ্লিট করার পর আবার ওটাকে ভ্যানিশ করে দিলেন এই বর্ণনা দিয়ে 10 জনের কাছে। কারণ এটা ব্যক্ত করার উদ্দেশ্য কি? মারহাবা, বাহাব্বা পাওয়ার জন্য। কি রোজাদার, এত কষ্ট, তাও রোজাটা ছাড়ে নাই, কত পাক্কা ইমানদার রোজাদার। মানুষ যেন এটা মনে করে, এটাই তার কাম্য। এটা কি আল্লাহ সিয়ামের মাধ্যমে সে আল্লাহকে চাইল? সিয়ামের মাধ্যমে সে মানুষের কেন এই সুনাম সুখ্যাতি চাইল? এটি শিরক হয়ে গেল, নাউযুবিল্লাহ। তাহলে অন্তরের ভিতরে যাদের ঈমান না থাকে, তারাই এভাবে সালাতের, এভাবে ইবাদতের, এভাবে আমলের প্রদর্শনী করে থাকে, বর্ণনা দিয়ে থাকে, মানুষের কাছে বলে থাকে। দেখেন, অন্তরে যদি আমার ঈমান থাকে, তাহলে আমার এই অন্তরের ঈমান দিয়ে আমি অঙ্গ প্রত্যঙ্গের আমলকে কন্ট্রোল করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন হজ করার তৌফিক চাই, যেই হজের ভিতরে লোক দেখানোর এবং লোক শোনানোর প্রবণতা থাকে না। দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে তৌফিক চাইলেন। কেন চাইলেন? যে এগুলো মানুষের হজ বাতিল করে। এই সমস্ত কামনা, এই সমস্ত বাসনা, এই সমস্ত চিন্তা ভাবনা মানুষের হজ বাতিল করে দেয়, নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি এরকমটা আশা করা যায় নাকি? এরকমটা কেউ চিন্তা করতে পারে যে উনি লোক দেখানো এবং লোক শোনানোর আমল করেন? এটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমরা তো তাই করছি। আলহাজ এবং হাজি শোনার জন্য হজ করতে যাচ্ছে। আমার হজ হোক আর না হোক, হজ খাঁটি করার জন্য, হজ বিশুদ্ধ করার জন্য আমার কোনো চেষ্টাই নাই। আমি কোনো পড়াশোনাই করছি না,
আমি কোনো ব্যবস্থাই নিচ্ছি না। কিভাবে? আরে এদের সাথে গেলেই তো হাজি বলবে, এদের সাথে গেলে আর ফিরে আসলেই তো হাজি বলা শুরু হয়ে যাবে, হাজি বললেই তো হজ কবুল হয়ে গেল। এই যে রিয়াসমা, আলহাজ এবং হাজি, এই যে কথাগুলো শোনার জন্য যদি কারো এরকম আগ্রহ থাকে এবং হাজি আর আলহাজ শোনা এই উদ্দেশ্যে যদি কেউ হজ করে থাকে, তার হজ বাতিল। এবং এটা একটা মুনাফিকি। মুনাফিকদের আচরণ হলো দেখানো। এবং কিসের অভাবে এই আমলগুলো আসে? অন্তরের ঈমান মজবুত না থাকলে, অন্তরে আমলের প্রতি মহব্বত না থাকলে, আল্লাহর ভয় না থাকলে, তখন এই লৌকিকতাগুলো আসে। ঈমান দিয়ে, অন্তরের ঈমান দিয়ে আমল কন্ট্রোল হয়। এই জন্য অন্তরে ঈমান পোষণ করা অত্যন্ত জরুরি ব্যাপার। এবং মুনাফিকদের পুরা ধর্মীয় জীবনটাকে আল্লাহ মাইনাস করে দিয়েছেন। অন্তরে ঈমান ছিল না। তারা তো জিহাদও করেছে, তারা যাকাতও দিয়েছে, তারা 5 ওয়াক্ত সালাত পড়তো। মুনাফিকদের ব্যাপারেও একজনকে খুঁজে পাওয়া যাবে না যারা 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাত ত্যাগকারীর বিধান ছিল হত্যা, মৃত্যুদণ্ড। একজন মুনাফিককেও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, কারণ ছাড়তো না তারা। একজন মুনাফিকও 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না, সালাত 5 ওয়াক্ত তারা পড়তো। কারণ কি? তারা নিজেদের থেকে মৃত্যুদণ্ড এড়ানোর জন্য সালাত পড়তো। এই জন্য বলা হয়েছে দেখানোর সালাত। দেখানোর সালাত আদায় করলেও কিন্তু মৃত্যুদণ্ড এড়ানো যায়। কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবেন। এই লৌকিকতা হিসাব আল্লাহ কিয়ামতের দিন নেবেন। তাহলে দেখা যায় যে যারা দেখানোর জন্য আমল করে, শোনানোর জন্য আমল করে, এরা হলো মুনাফিক মার্কা ঈমানদার। এরা হলো মুনাফিক মার্কা ঈমানদার। প্রকৃত ঈমানদার তার অন্তরে থাকবে ঈমান, অতএব লৌকিকতা আশ্রয় প্রশ্রয় পাবে না তার কাছে। এরপরে আসেন যারা বলছিলাম যে তাহলে দেখানোর মতো আমল, অন্তরে শুধু অন্তরে কিছুই নাই মহব্বত, এরা হলো মুনাফিক মার্কা মুমিন, মুনাফিক মার্কা মুসলিম। আর এদের ইবাদতগুলোর পরিণাম তাই হবে, ইবাদত এবং আমলের পরিণাম তাই হবে যা মুনাফিকদের আমল ইবাদতের পরিণাম হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর যদি কোনো ঈমানদারদের এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বিশেষ দোয়াই শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। যদি সত্যি আমার অজান্তে, আমার অনিচ্ছায় এই ধরনের লৌকিকতা কখনো এসে যায়, এটাকে শুধরানোর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দিয়েছেন। এই দোয়া মাধ্যমে আমি আমার আমল শুধরাবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদেরকে। এই দোয়ার সাহায্যে, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমল এবং ইবাদতগুলোকে লৌকিকতা থেকে রক্ষা করার জন্য। আমল ইবাদত যেন মহব্বতের সাথে আমরা আদায় করতে পারি। আর একটা হলো এই যে ইবলিসের যে ইমানের আমরা ঠিকানা পেলাম, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আদমের সৃষ্টিকর্তা। এমনকি ইবলিসকে দোয়া করতেও শোনা গেছে কোরআনে, সে দোয়াও করেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আমার রব, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবসর দাও। হে আমার রব, হে আমার রব কে বলে? রব যে মানে বিশ্বাস করে সেই তো দোয়া করে। তো ইবলিসের দোয়া হলো এই যে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবসর দাও, সময় দাও, আমি এদের সাথে থাকি। কি করবে? ওদেরকে বিভ্রান্ত করবে। আল্লাহ কি বলেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবসর দিয়ে দিন। আল্লাহ দোয়া কবুলও করলেন। আমাদের দোয়া কবুল হয় না, ইবলিসের দোয়া কবুল হয়েছে। হ্যাঁ, আমাদের দোয়াও তো অনেক কবুল হয় না।
আর ইবলিস দোয়া করলো, কবুল হয়ে গেল। আমি কি আন্তরিকতার সাথে দোয়া করি নাকি? ইবলিস আসলেই দাবি আদায়ের দোয়া করেছিল। ও চাইছিল আন্তরিকভাবে যে আমি কিয়ামত পর্যন্ত এদের সাথে থাকবো। এরকম দোয়ার ভিতরে ইখলাস থাকতে হবে। সে ইবলিসকেও দেখা গেছে যে আল্লাহর কাছে সে পাওয়ার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য দোয়া করেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, অবসর দাও এই তোমার বানু আদমের সাথে থাকার জন্য, বসবাস করার জন্য। আল্লাহ কি বললেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে আমি অবসর দিয়ে দিলাম, তুমি অবসর প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তোমাকে দিয়ে দিলাম সুবিধা, আমি থাকার সুবিধা এদের সাথে কিয়ামত পর্যন্ত থাকার সুবিধা দিয়ে দিলাম। তাহলে দেখেন ইবলিস ইমানের কোনো অভাব আছে? দোয়াও করে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে ছেড়ে পালিয়েও গেল। তারপরে তাহলে কোনটা তার অভাব ছিল? আমল। তার আন্তরিকতা আছে, তার স্বীকৃতিও আছে, কিন্তু তার আমলেরই খালি অভাব। আমরা মুসলমানদের কি পাওয়া যায়? আমাদের মুসলমানদের আপনি মিছিলে নিয়ে যান, হই হই করতে রাজি আছি, কিন্তু সালাতে খুঁজে পাওয়া যায় না। মিছিল করতে রাজি, মরে যেতেও রাজি আছি, আগুনে পুড়ে যেতেও রাজি আছি, পুলিশের গুলি খেতেও রাজি আছি, কিন্তু আমলে নাই। খালি আয়োজন, আমল কোথায়? ইবলিস তো এত সুন্দর সুন্দর কথা বলল, আমার সৃষ্টিকর্তা, আদমের সৃষ্টিকর্তা, আমি নিশ্চয়ই আল্লাহকে আমি ভয় করি, আল্লাহ তুমি আমাকে অবসর দাও, খুবই তো দোয়া করলো। কিন্তু আল্লাহ যখন বলল উসজুদ লি আদম, আদমকে সেজদা করেছিল। যারা ইমানদার দাবি করে, মুসলিম দাবি করে, অথচ সালাত পড়ে না, আমল করে না, এরা কোন গ্রুপের মুসলমান চেনা গেছে? ইবলিস মার্কা, ইবলিস গ্রুপের ইমানদার। আমরা কি বলি? এরকম লোক আমরা পাই যে অমুক লোক সালাত পড়লে কি হবে, দাড়ি রাখলে কি হবে, ওর তো ইমানই নাই। আর আমি সালাত না পড়লেও, দাড়ি না রাখলেও আমার ইমান আছে। বুঝা গেছে কোন ইমানদার? ও হলো ইবলিস মার্কা ইমানদার, ইবলিস গ্রুপের ইমানদার। ও ইবলিসের তো ছিল ইমানের স্বীকৃতি ছিল, কিন্তু আমল কোথায় দেখাইতে পারলো? সিজদা করতে বলা হলো, সে কি বলছে? আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কিভাবে আল্লাহ সিজদা করতে পারি ওই লোককে যাকে আপনি মাটি থেকে তৈরি করলেন? এটা তো হয় না। আল্লাহকে যুক্তি বুঝাইতেছে, আল্লাহকে যুক্তি দিয়ে বুঝাইতেছে, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি ওই ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটি থেকে তৈরি করলেন? আমাকে আপনি আগুন থেকে তৈরি করে এই মাটি থেকে তৈরি আদম, একে আপনি সিজদা করতে বলছেন? এটা কি মানাই? আমাদের সমাজের ইমানদারগুলো কি করে? আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, নুরুল ইসলাম, মুনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, কিন্তু দেখেন ইসলামের পক্ষে আমল করে কয়টা? সালাতে আছে কয়জন? সিয়ামে আছে কয়জন? হালাল হারামের বাজ বিচার করে কয়জন? তাহলে কি হলো? তাহলে আমাদের সমাজে এখন এই যে এই তিন শ্রেণীর ইমানদার বেশি না? ইবলিস মার্কা ইমানদার, তারপরে হলো ফেরাউন মার্কা ইমানদার, তারপরে হলো মুনাফিক মার্কা ইমানদার। এই তিন গ্রুপের ইমানদার কিন্তু ভর্তি। এবার শোনেন, বাংলাদেশে আমরা যে শুনি, বাংলাদেশে 90% মুসলমান, শুনেছি না? এটাই বলা হয় না? এবার ক্লিয়ার হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন হলেই তোমাদেরকে আমি বিজয়ী করে রাখবো। তা আমরা কি মুমিন? 90% মুমিন তো ঠিকই, কিন্তু এই 90% মুমিন গুলো ভাগ হয়ে গেছে। ইবলিস মার্কা, ইবলিস গ্রুপের ইমানদার ওরা। দেখেন মুজাহিদুল ইসলাম নাম, কিন্তু কামটা কি করে? কাম কি করে? ও নাকি কমিউনিস্ট দলের নেতা, নাউজুবিল্লাহ।
কিন্তু এই 90%-এর মধ্যে আছে। 90%-এর মধ্যে গেল কি করে? ও হলো নামে মুসলমান আর কামে ইবলিস। কামে হলো ওরা যদি মুসলমান হয় তো ইবলিসও মুসলমান। ইবলিস কিন্তু দাবিতে ছাড়বে না, আগেই এসে দাঁড়িয়ে যাও, আমি আগে জান্নাত যাই তারপর তুই। তার কারণ তোর মতো ইমান আমি আগেই এনেছিলাম, অনেক আগে, একবারে আদমের জন্ম লগ্নতে আমি এরকম ইমান আনছি। তুই যদি জান্নাতে যাস আমিও যাব, আগে দাঁড়িয়ে যাবে না। ইমানের ঘোষণা স্বীকৃতি আছে, আর ইমানের সমর্থনে সপক্ষে আমল নাই, ইবাদত নাই। ওর তো একটা সিজদা না করার কারণে সে ইবলিস হয়েছে, লাইন হয়েছে। আর আমি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ত্যাগ করি, আমি ইসলামের বিরুদ্ধে 24 ঘন্টা খাটি, স্বপ্ন দেখি ইসলামের বিরুদ্ধে, আর আমি কিভাবে মুসলমান হব? 90% মুসলমান। আর এরকম যদি ইমানদার হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এদের ব্যাপারে কোনো ওয়াদা নাই, প্রতিশ্রুতি নাই। আল্লাহ যে এদেরকে বিজয় করবেন, নামে মাত্র মুসলমানদেরকে বিজয় করবেন, এরকম কোনো ওয়াদা আল্লাহর নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কামে মুসলমান এদেরকে বিজয় করবেন। এবার বোঝা গেছে যে এই যে 90% মুসলমান আমাদের বাংলাদেশে, তাহলে কয় পার্সেন্ট কাফের থাকে? কয় পার্সেন্ট কাফের থাকলো ভাই? 90% মুসলমান, তাহলে আর 10% হলো কাফের। আচ্ছা, আমাদের দেশে 90% মুসলমানের শাসন চলছে না 10% কাফের শাসন চলছে? 90% মুসলমানকে শাসন করছে আমাদের দেশে, 10% কাফের। কেন করছে? বোঝা গেছে যে এই মুসলমানগুলো কেউ হলো ফেরাউন মার্কা মুসলমান, কেউ হলো ইবলিস মার্কা, আর কেউ হলো মুনাফিক মার্কা। প্রকৃত ইমানদার হ্যাঁ ইহুদি মার্কা, যেটা ফেরাউন মার্কা এটাই ইহুদি মার্কা, বুঝেছেন? এই হলো অবস্থাটা। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিচ্ছেন না, আমাদেরকে পরাজয় দিয়েছেন। 90% মুসলমানকে পরাজয় করেছেন 10% কাফেরের মাধ্যমে। আমাদের দেশে 90% মুসলমান পরিচালনা করে কারা? 10% কাফের। এটা লজ্জাজনক কথা, কত লজ্জাজনক কথা। আমাদের প্রেসিডেন্টকে এই 10% কাফের পরিচালনা করে, আমাদের প্রধানমন্ত্রীকে এই 10% কাফের পরিচালনা করে, আমাদের পুরা মন্ত্রিসভাকে এই 10% কাফের পরিচালনা করে। এই 10% কাফের ব্যাপারে আমাদের কোনো কি করণীয় নাই? হ্যাঁ, এত বোকা। আচ্ছা বলেন তো, এই কামটা কি ভালো হলো? 90% মুসলমান 10% কাফেরকে দিয়ে দিলাম শাসন ক্ষমতা, তাদের দ্বারাই আমরা শাসিত হচ্ছি, নাউজুবিল্লাহ, তাই না? যদি 90% মুসলমান হইতো এবং মুসলমানরা যদি মুসলমানদেরকে শাসন করত, তাহলে কোরআন এবং সুন্নাহ দ্বারা শাসিত হইত। আমরা কি কোরআন সুন্নাহ দ্বারা শাসিত হচ্ছি? কি দিয়ে শাসিত হচ্ছি? সব ওই 10% কাফেররা বিভিন্ন দেশ থেকে আমাদেরকে কোরআন বিরোধী আইন, নিয়ম কানুন, হাদিস বিরোধী নিয়ম কানুন এনে আমাদেরকে দিয়েছে। তোমরা এগুলো দিয়ে, হ্যাঁ, প্রেসিডেন্টকে বলেছে, প্রধানমন্ত্রীকে বলেছে, মন্ত্রিসভাকে, সবাইকে বলে তারা বাধ্য করে দিয়েছে তোমরা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী নিয়ম কানুন এগুলোই চালাও। ওরা তাই চালাইতেছে, তারা তাই চালাইতে। বলেন এটা কত লজ্জাজনক, কত দুঃখজনক ঘটনা। এইগুলোকে আমরা কি বলবো? আর একটা ভাষা আছে, একটা ভাষা তো আমরা পাইলাম যে এই 90% মুসলমানের ভিতরে রয়ে গেছে অধিকাংশই হলো ফিরাউন মার্কা, এবং অধিকাংশই হলো ইবলিস মার্কা, আর অধিকাংশই হলো মুনাফিক মার্কা মুসলমান। তাহলে প্রকৃত মুসলমান হইতে হলে, মুসলিম হইতে হলে, যাদের প্রতি আল্লাহ সাহায্যের ওয়াদা করেছেন, এদেরকে কি করতে হবে? ওই যে সবগুলো একত্র করতে হবে। আমি
স্বীকৃতিতে মুসলমান, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আমি অন্তর দিয়ে মুসলমান, আমি আল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসি, আল্লাহকে অন্তর দিয়ে আমি ভয় করি, আমি আল্লাহর জন্য আমল ইবাদত করি অন্তর দিয়ে ভয় ভীতি সহকারে। আর কি করব? আমল করব, বাস্তবায়ন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, যত আল্লাহ ফরজ করেছেন, যত আল্লাহর আদেশ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যত আদেশ আছে আমাদের প্রতি, সমস্ত আদেশ আমরা পালন করব। আর যত নিষেধাজ্ঞা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোরআন এবং হাদিসে রয়েছে, সমস্ত নিষেধাজ্ঞা থেকে আমরা বিরত থাকব। এই মুসলমানরা হলো প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলিম। তাহলে আমাদের কাছে মার্কাওয়ালা মুসলিম আর প্রকৃত মুসলিম, আমাদের কোন ফেরাউন মার্কা ইমানদার মুসলিম, আর ইবলিস মার্কা মুসলিম, আর আছে মুনাফিক মার্কা মুসলিম, আর আছে প্রকৃত মুসলিম। প্রকৃত মুসলিম কয়জন? প্রকৃত মুসলিমের কোনো পার্সেন্টেজই নাই, 90% তো এরাই। এবার পার্সেন্টেজ শুনেন। মসজিদুল হারাম, আমার পার্সেন্টেজ শুনলে তো আপনারা বিশ্বাস করবেন না। মসজিদুল হারামের খতিব আবু সামহ আব্দুল জাহের নুরুদ্দিন, উনি পার্সেন্টেজ বলেছে বর্তমান বিশ্বে যে মুসলমানদের সংখ্যা বলা হয় 150 কোটি মুসলমান, বাংলাদেশে 90% মুসলমান। উনি জরিপ চালিয়ে বলেছেন যে বর্তমান বিশ্বে 1999 জনই কালেমার প্রকৃত অর্থ অনুযায়ী মুসলমান নয়। কয়জন? 1999 জন। 1001 জন কালেমার প্রকৃত অর্থে মুসলিম খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহের ব্যাপার। এইভাবে উনি বলেছেন। তাহলে কত মারাত্মক কথা। এরপরে উনি বলছেন তাহলে এত মুমিন মুসলমান যে পাওয়া যাচ্ছে, এরা কোন মুসলমান? উনি বলছেন এগুলো হলো ভৌগোলিক মুসলমান, ভূগোলবিদদের দৃষ্টিতে এরা মুসলমান। এই যে আমাদের বাংলাদেশে যে 90% মুসলমান আমরা বলছি, এটা এই জরিপটা আমাদেরকে কে দিয়েছে? যারা ভূগোল লেখক। আপনি কি দেখেছেন ভূগোল লিখেছে যেই লোকটা, ওটা মুসলমান না কাফের? হ্যাঁ। অতএব আমাদের বাংলাদেশে এবং বিশ্বে যে 150 কোটি মুসলমান পাওয়া যায়, এত মুসলমান থাকা সত্ত্বেও আল্লাহর সাহায্য এদের পক্ষে নাই। এরাই সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, অপমানিত। হ্যাঁ, কারণ কি? মানে এরা হলো ভৌগোলিক মুসলমান, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান, কোরআনিক মুসলমান নয়। আপনি কোরআন নিয়ে মিলিয়ে দেখেন তো এরা কি মুসলমান? কিন্তু ভূগোলবিদরা মুজাহিদুল ইসলামকে মুসলমান গণ্য করেছে। দেখেন, জিজ্ঞেস করেন যে মুজাহিদুল ইসলাম এ কি মুসলমান না মুসলমান? ও বলবে মুসলমান। কেন? এই নাম থাকলেই তো মুসলমান হয়ে যায়। এরকম নাম জানি থাকবে সেই মুসলমান। এগুলো হলো ভূগোল লেখকদের দৃষ্টিতে মুসলমান, ভৌগোলিক মুসলমান। কখনো আমরা এদেরকে মুসলমান বলতে পারি না। তাহলে আজকে ইনশাআল্লাহ আমাদের এই ইমানের ব্যাখ্যা, ফিরাউনের ইমান, ইবলিসের ইমান এবং মুনাফিকদের ইমান থেকে আমরা কিন্তু প্রকৃত ইমানদার কিভাবে হতে পারবো, যেই ইমানদারদের ক্ষেত্রে আল্লাহর এই প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য, আল্লাহ বাস্তবায়ন করবেন, এরকম ইমানদার হওয়ার কিন্তু চিত্র আমাদের কাছে এখন স্পষ্ট হয়েছে। এখন আমরা বুঝতে পারবো কখন আমি ফিরাউন মার্কা মুসলমান এবং কখন আমি ইবলিস মার্কা মুসলমান, কখন আমি মুনাফিক মার্কা মুসলমান হচ্ছি, এটা আমি কিন্তু বুঝে ফেলবো। আল্লাহ আমাদের সকলকে সর্বাবস্থায় প্রকৃত মুসলিম, প্রকৃত ইমানদার হওয়ার এবং থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতে যাবে, এই হাদিসের ব্যাখ্যা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেছেন যে ব্যক্তি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, সুনান আবু দাউদ, রিয়াদুস সালিহিন ইত্যাদি। আলহামদুলিল্লাহ, এটা একটা সুন্দর এবং চমৎকার প্রশ্ন। হ্যাঁ,
লা ইলাহা, তাহলে এখান থেকে আমরা বুঝে ফেললাম, একটা তো ব্যাখ্যা আমরা পেয়ে গেছি আজকের আলোচনায়। ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, হ্যাঁ, ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। তারপর আর একটু বলি যে আমাদের ইসলাম ধর্মের যে রুকুনগুলো, ফরজগুলো, এগুলো কিন্তু পর্যায়ক্রমে ফরজ হয়েছে, একবারে নয়। কোরআন যেমন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, ঠিক ইসলামের 5টি ফরজ দীর্ঘ 23 বছরে ফরজ হয়েছে, একটার পর একটা ফরজ হয়েছে। তো কালেমা ফরজ হওয়ার পর দীর্ঘদিন চলে গেছে এই কালেমার দাওয়াতের উপরে। এর মধ্যে আর সালাত ছিল না, সিয়াম ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কিচ্ছু ছিল না। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। কিন্তু ফরজ তো একটাই। আমি যদি ইমাম নিয়োগ দিই, ওমর ইবনে খাত্তাব মসজিদে ইমাম নিয়োগ দেব, ইন্টারভিউর সাবজেক্ট হলো একটাই, কোরআন তেলাওয়াত। তা কোরআন তেলাওয়াত সহিভাবে আদায় করতে বলে সে ইমামতি পেয়ে যাবে না? আমি তো আর সাবজেক্টই নির্ধারণ করি না, একটাই সাবজেক্ট। যদি বলতাম কোরআন তেলাওয়াত শোনা হবে, তাজবিদ শোনা হবে, তাজবিদের ব্যাকরণ জিজ্ঞেস করা হবে, আরবি ব্যাকরণ জিজ্ঞেস করা হবে, হাদিস জিজ্ঞেস করা হবে, উসুলে হাদিস জিজ্ঞেস করা হবে, ফিকহ জিজ্ঞেস করা হবে, উসুলে ফিকহ জিজ্ঞেস করা হবে, তাহলে না সেগুলোর উপরে আমার ভিত্তি ছিল, কৃতকার্যতা। কিন্তু আমি তো নির্ধারণ করলাম একটাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11.5 থেকে 12 বছর পর্যন্ত শুধু কালেমার দাওয়াত। উনি নিজেও জানতেন না দ্বিতীয় রুকুন কি। আমরা যেমন জানি এক নিঃশ্বাসে 5 বার বলতে পারি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর পর্যন্ত দ্বিতীয় রুকুন জিজ্ঞেস করলে বলতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রুকুন কি জিজ্ঞেস করলে বলতে পারতেন না, এই ইলম ছিল না। ইলম হলো কখন? মেরাজের রাত্রে যে ইলম হলো। আর এই মেরাজের রাত্র, মেরাজ ঘটলো কখন? নবুয়তের 12তম বছরে মেরাজ ঘটেছিল। তাহলে এই সময় উনি কি করবেন? উনি এই হাদিস বলা ছাড়া কোনো উপায় আছে? কি বলবেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। আবু তালেবকে আল্লাহ রাসূল বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুক লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচা জান একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি বিতর্ক করব, দলিল পেশ করব আল্লাহর কাছে। কই আছে? সালাতের কথা পাওয়া যায়? মেরাজে যেও সালাতের দায়িত্ব পেও উনি বুঝতেছেন না, সালাতের দায়িত্ব আল্লাহ দিয়ে দেওয়ার পরও বুঝতেছেন না। সালাতের দায়িত্ব কত ওয়াক্ত দায়িত্ব দিলেন? 50 ওয়াক্ত দায়িত্ব দিয়েছেন। তুমি তোমার উম্মত নিয়ে 50 ওয়াক্ত সালাত পড়বে, তাও বুঝতেছেন না। আগে এই মেরাজের এই দলিল থেকে কি বোঝা যায় আল্লাহ রাসূল আগের থেকেই নামাজ জানতেন? 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত সালাত নিয়েই চলে আসতেছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করাতে উপকার হয়েছে। কি বললেন? কি নিয়ে আসলে? ওই যে 50 ওয়াক্ত সালাত। সর্বনাশ, তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যাও, কমিয়ে যাও। এইসব মেরাজের দলিল থেকে কি বোঝা যায় যে আল্লাহ রাসূল দ্বিতীয় রুকুন জানতেন? কি বোঝা যায়? দ্বিতীয় রুকুন কি উনি নিজে জানতেন না, তো বলবেন কি? আরেক সাহাবীকে জান্নাতে যাওয়ার ওয়াদা দিয়েছেন 4টা রুকুনের ভিত্তিতে, 5মটা বলেনই। এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই, কি আমল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ফরজ সালাতগুলো আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে। 5মটা নাই। চলে যাচ্ছে লোকটা আল্লাহ রাসূলকে সাক্ষী মেনে। সেই জাত পাকের কসম করে বলছি, আপনি যা বলে দিলেন কমও করব না, বেশিও করব না। আমাদের দৃষ্টিতে তো একটা বাকি রয়ে গেছে, কিন্তু এই 4টা আমলের তালিকা নিয়ে চলে যাচ্ছে। 5মটা আল্লাহ রাসূল বলতে পারলেন না, কারণ তখনও ফরজ হয়নি। বলবেন কি করে? এই জন্য এই 4টা দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমরা কোনো যদি জান্নাতি লোক দেখতে চাও, এই লোকটাই হলো জান্নাতি লোক। এই চারটাই করবে। যখন হজ ফরজ হলো তখন আল্লাহ রাসূল কি বললেন? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর হলে নিশ্চিত জান্নাত। আর হজ যে না করবে সে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। দেখছেন, আগে বলেননি। এই জন্য ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তার আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে কালেমার ফজিলতের সব হাদিসগুলো নিয়ে এসেছেন, প্রায় 100-র উপরে বা কাছাকাছি। সব হাদিসগুলো নিয়ে আসার পর তিনি হাদিসগুলোর শেষে এই মন্তব্যটা বলেছেন, কালেমার এই ফজিলতের হাদিসগুলো হলো ইসলামের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই পঞ্চম রুকুন ফরজ হওয়ার আগের ঘটনা। আর যখন রুকুনগুলো পর্যায়ক্রমে ফরজ হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার স্বর পাল্টিয়ে দিলেন। কি বললেন? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করলে কাফের মুশরিক হয়ে যায়, তাহলে কিসের তার নামা, কিসের তার কালেমা? এইভাবে কালেমা পড়েও যে মুসলমান হবে না, এটা তো আমরা ফিরআউন দিয়েই বুঝলাম। হ্যাঁ, আর মুসলমান হওয়া ছাড়াও কালেমা পড়তে পারে মানুষ, তারও নজির পাওয়া গেল যে ফিরআউনের মতো লোকও কালেমা পড়ছে। আমাদের দেশে অনেক হিন্দুও কালেমা পড়ে, কিন্তু হিন্দু কালেমা পড়ে না। হ্যাঁ, এই জন্য আমাদেরকে জানতে হবে এগুলো হলো ফরজ নাজিল হওয়ার আগের হাদিস। আর ফরজ নাজিল হওয়ার পরে এই হাদিসটাকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহিহ বুখারীর মধ্যে এসেছে কি, ওয়াহাব ইবনে মুনাব্বিহকে জিজ্ঞেস করা হয়েছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তখন ওয়াহাব ইবনে মুনাব্বিহ বললেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কিন্তু চাবি দাঁতবিহীন হয় না। তুমি যদি এমন চাবি, লা ইলাহা ইল্লাল্লাহর এমন চাবি নিয়ে আসো জান্নাত খোলার জন্য যার মধ্যে দাঁত আছে, তাহলে এই চাবি দিয়ে জান্নাত খুলবে। আর যদি দাঁত না থাকে জান্নাত খুলবে না। এই দাঁতগুলোর ব্যাখ্যা হলো পরবর্তীতে এই ফরায়েজগুলো। এটা হাসান বসরি রাহিমাহুল্লাহ এই স্পষ্ট করে দিয়েছেন। ইন্না উনাসান ইয়াকুলুনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হে হাসান বসরি, আপনি বলেন তো, কিছু মানুষ, কিছু আলেম ফতোয়া দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে, আপনি কি বলেন? হাসান বসরি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই শুধু জান্নাতে যাবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর লা ইলাহা ইল্লাল্লাহর হক সমূহ এবং ফরজ সমূহ যারা আদায় করবে এরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে জান্নাতে যেতে পারবে। অর্থাৎ পরবর্তীতে যখন ফরজগুলো এসে গেল তখন এই ফরজগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, বিশ্লেষণ, চাবির দাঁত। বুঝা গেছে? এই অতএব এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কেউ মুসলমান হতে পারবে না। যেই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দাঁত থাকবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মুসলমানও হবে না, জান্নাতও খুলবে না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে লড়াই করতে থাকবে, এদের সম্পর্কে বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা তো সত্য হবেই। একটি দল হকের উপরে থাকবে, হ্যাঁ, এবং লড়াই করবে। এখন এটা যে কোনো দেশে থাকতে পারে। লড়াই বলতে সশস্ত্র যুদ্ধ, অস্ত্র শস্ত্র দিয়ে যুদ্ধ করা, এটা বিভিন্ন দেশে থাকতে পারে, বাংলাদেশেও আসতে পারে। বাংলাদেশেও এই পরিবেশ সৃষ্টি হইতে পারে। অনেক দেশে এই পরিবেশ আছে, অলরেডি তারা যুদ্ধ করেই যাচ্ছে। যারা তাদের ভিটেমাটি হারিয়েছে, দেশ হারিয়েছে, তারা দেখেন যুদ্ধ করেই যাচ্ছে। আছে না, আফগানিস্তান যুদ্ধ করেই যাচ্ছে, ফিলিস্তিন যুদ্ধ করেই যাচ্ছে। হ্যাঁ, তারা তাদের দেশ হারিয়েছে, তাদের বাড়িঘর হারিয়েছে, এমনকি মুসলমানদের সম্পদ সালিসুল হারাম, তৃতীয় হারাম শরীফ মসজিদুল আকসাটাও ইহুদিদের দখলে এখন আছে। একে উদ্ধার করার জন্য যুদ্ধ চলতেছে। তো যুদ্ধ তো আছেই। এখন যুদ্ধ কি বাড়িতে বাড়িতে করতে হবে, স্বামী স্ত্রী মিলে করতে হবে, প্রতিবেশীর সাথে করতে হবে? এটা না। যুদ্ধের যেখানে পরিবেশ আসে সেখানে যুদ্ধ চলছে,
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে, বন্ধ থাকবে না, রহিত হয় নাই। ঠিক আছে, অবস্থা বিশেষে, পরিবেশ বিশেষে, হ্যাঁ, শর্ত সাপেক্ষে, নিয়ম মাফিক ভাবে জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। জি আলহামদুলিল্লাহ। আর আছেন? আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে আমার এই পর্যন্তই আলোচনা। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.